আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতেই সংবাদ শিরোনাম। চট্টগ্রাম ৯ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তকে স্বাগত জানালেন ভোটাররা। মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর। এবং কমে গেছে আমন ধানের বাজার দাম, বাম্পার ফলনে লোকসানের আশঙ্কায় চাষিরা। এবারে বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট দেবেন চট্টগ্রাম ৯ কোতোয়ালি আসনের ভোটাররা। এবারই প্রথম চট্টগ্রামে ইভিএম এ ভোট নেওয়া হবে। প্রযুক্তির ব্যবহারকে সাধুবাদ জানিয়ে এই আসনের সাধারণ ভোটাররা বলছেন, ডিজিটাল যুগে এই প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। অন্যদিকে রাজনৈতিক দলগুলো রয়েছে ভিন্ন ভিন্ন মত। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন তামিম মাহমুদ। শহরের প্রাণকেন্দ্র হওয়ায় চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় চট্টগ্রাম ৯ কোতোয়ালি আসনকে। প্রথমবারের মতো আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে ভোট দেবেন এই আসনে ১৪৪টি ভোট কেন্দ্রের মোট ৩,৯১,৬১২ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২,০৪,৪০৩ জন এবং নারী ভোটার ১,৮৭,২০৯ জন। ইভিএম ব্যবহার করা নিয়ে চট্টগ্রামের এই আসনের মানুষের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ। তরুণরা বলছেন, ডিজিটাল এই পদ্ধতিতে ভোট প্রদানের ফলে দ্রুত ভোট গ্রহণের পাশাপাশি ফলাফলও দ্রুত পাওয়া যাবে। বহির্বিশ্বে কিন্তু ইভিএমে ভোটটা দেওয়া হচ্ছে। আমরাও চাই নতুনভাবে নতুন প্রজন্ম ইভিএমে ভোটটা দেখ। জাল ভোটের প্রকোপটা কমবে। বয়স্ক যারা তারা তো সামান্য প্রতিবন্ধকতা হবেই। আরও আগে থেকে যদি একটু উদ্যোগ নিত, একটু সবাইকে জানাইতো, জিনিসগুলো ক্লিয়ার করতো, বয়স্কদেরকে নিয়ে একটু যদি এটা ক্লাস করতো, তাহলে জিনিসটা ওদের স্বচ্ছ হতো। এদিকে বিএনপি নেতারা বলছেন, ইভিএম ব্যবহার আওয়ামী লীগের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটি অংশ। এর মাধ্যমে এই এলাকার ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হবে। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী বলছেন, এর মাধ্যমে ভোট জালিয়াতির কোনো সুযোগ নেই। যদি সবকিছু ফেল করে, ইভিএম হচ্ছে রক্ষা কবচ তাদের। জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখলের এই প্রক্রিয়ার পরিপূর্ণ রূপ দিয়েছে। যারা অভিযোগ করে যে পেশি শক্তির ব্যবহার করে নির্বাচনে রায় ছিনিয়ে নেওয়া হচ্ছে, ইভিএমে সেই ধরনের কোনো অবকাশ নেই, এটা আমরা আবারও প্রমাণ করব। আর যারা নির্বাচন বানচাল করতে চায়, তারাই একমাত্র ইভিএমের বিরোধিতা করবে। তবে প্রতীক বরাদ্দের পর থেকে এই আসনে ইভিএমের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কাজ করবে নির্বাচন কমিশন। এই নতুন পদ্ধতিতে সকলে ভোট প্রদান করতে পারবেন এবং খুব দ্রুত সময় আমরা উক্ত আসনের ফলাফল আমরা ঘোষণা করতেও সক্ষম হব। বিশ্বায়নের এই যুগে তথ্য ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দেশ এগিয়ে যাবে, গতিশীল হবে মানুষের চিন্তার জগৎ, এমনটাই প্রত্যাশা সর্বসাধারণের। তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। লেভেল প্লেয়িং ফিল্ডের নামে কোনো সন্ত্রাসীকে পুনর্বাসন করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব মন্তব্য করেন। এ সময় হানিফ আরও বলেন, নির্বাচনকালীন সময়ে পুলিশ নাশকতাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সরাসরি অভিযান চালাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে, এটাই প্রত্যাশিত। এ সময় কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, তথ্য গবেষণা সম্পাদক রাশিদুল ইসলাম বিপ্লব সহ বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শরীয়তপুর ও নড়াইলে আমন ধানের বাম্পার ফলন হলেও বাজার মূল্য কম পাওয়ায় হতাশ চাষিরা। অন্যদিকে ফলন ভালো হলেও বৈরী আবহাওয়া ও উৎপাদন খরচ বেশি হওয়ায় লোকসান গুনতে হচ্ছে ঝিনাইদহের কৃষকদের। উৎপাদন খরচ কমাতে প্রযুক্তি ব্যবহারের তাগিদ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। আবহাওয়া অনুকূলে থাকায় ও বর্ষার পানি একটু বেশি হয় শরীয়তপুর জেলায় আমনের বাম্পার ফলন হয়েছে। হেক্টর প্রতি 1.5 থেকে 2 মেট্রিক টন ধান ফলন পাচ্ছে কৃষকরা। ধান লাগাইছিলাম ভালো হয়েছে, কিন্তু আমাকে পরিশ্রম যা করি খাটনি হিসাবে আমাকে পড়তে পারে না। গত বছর ধানের দাম আছিল 700-750 টাকা মন, এবার ধানের দাম 500 টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবছর 8,335 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও আবাদ হয়েছে 14,992 হেক্টরে। আমাদের অর্জিত লক্ষ্যমাত্রা বেশি হওয়ার মূল কারণ হচ্ছে এবছর শরীয়তপুর জেলায় বন্যার পানিতে নিম্নভূমি প্লাবিত হয়নি। এদিকে নড়াইলে আমন ধানের বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি চাল কেনার বদলে চাতাল মালিকদের কাছ থেকে কেনায় ন্যায্য দাম পাচ্ছে না বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। সরকার ধানের দামটা বাড়ায়, তাহলে
মনে করেন যে খরচ হিসাব করার পরে তাহলে কিছু থাকে। ধান কেনার কোনো সরকারি ঘোষণা আমরা পাইনি, এই কারণে ধান আমরা এবার সংগ্রহ করব না। যদি সরকার পরবর্তীতে ধান কেনার কোনো ঘোষণা দেয় বা কৃষকের কাছে ধান নেই, তাহলে আমরা সেভাবে ধান কেনার জন্য প্রস্তুত থাকব। জেলায় আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 34,740 হেক্টর, আর আবাদ হয়েছে 37,875 হেক্টর জমিতে। মাঠে ময়দানে সবসময় তাদের পাশে থেকে আলোক ফাঁদের মাধ্যমে পোকা দমন জরিপ প্রক্রিয়া চালিয়ে কৃষকদেরকে আমরা সবসময় পরামর্শ এবং আগাম সতর্কীকরণ করার মাধ্যমে আমন আবাদ করেছেন। অন্যদিকে ঝিনাইদহে বৈরী আবহাওয়া ও উৎপাদন খরচ বেশি হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। মনে করেন যে বৃষ্টি বাদলা খুব কম হয়েছে, সেই কারণে সেচের আওতায় এবারটা মনে করেন খরচ একটু বেশি হয়ে গেছে। বর্তমান ধান বিক্রি এসে দেখছি ধানের বেশি মোটে 600 টাকা মন। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানোর তাগিদ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি রিফার বা কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কর্তন করলে 1000-এর মধ্যেই করা যায়। সব সংকট কাটিয়ে কৃষকরা আমন ধানের ন্যায্য মূল্য পাবেন, এমনটাই প্রত্যাশা সবার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গ্যাস সংকটের কারণে দীর্ঘ 4.5 মাস বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন আবার শুরু হয়েছে। দুপুরে আনুষ্ঠানিকভাবে কারখানা উৎপাদন শুরু হয়। গত 17 নভেম্বর কারখানা গ্যাস সরবরাহ শুরু করে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। এতে দারুণ খুশি কারখানার কর্মকর্তা কর্মচারীরা। কক্সবাজারের শাহপুরী দ্বীপ থেকে অবৈধভাবে মালয়েশিয়ার পাচারকালে 10 রোহিঙ্গাকে উদ্ধার করেছে র্যাব। এ সময় আব্দুর রহমান নামে এক পাচারকারীকে আটক করা হয়। র্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণপাড়া ঘাট উপকূলে একটি মাছ ধরা ট্রলার থেকে তাদেরকে উদ্ধার করা হয়। আটককৃতরা উখিয়ার কুতুপালং, জাদিমুরা, মৌচনি ও টেকনাফের শরণার্থী। আয়করের প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি স্লোগান নিয়ে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে আয়কর দিবস। এ উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড। এতে সবাইকে নিয়মিত কর দেওয়ার আহ্বান জানান কর্মকর্তারা। অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম ও রাজশাহী ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান মনি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বরিশালে উদযাপিত হয় আয়কর দিবস। ক্লাব রোডে কর ভবনে দিনের উদ্বোধনী অনুষ্ঠানে কর কমিশনার মকবুল হোসেন পাইক ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমরা আছি তোমার সাথে, এই স্লোগান নিয়ে বগুড়ায় অনুষ্ঠিত হলো 5 কিলোমিটার জুড়ে মেয়েদের সাইকেল শোভাযাত্রা। 26টি স্কুল কলেজের 6 শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে জেলা পুলিশ প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে। শোভাযাত্রাটি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবন থেকে শুরু করে পুলিশ লাইন গিয়ে শেষ হয়। এ সময় রাস্তার দুই পাশে হাজারো দর্শক তাদেরকে হাত নেড়ে স্বাগত জানান। বরিশাল জেলায় গত 11 মাসে 955টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল জেলা দায়রা জজ রফিকুল ইসলাম। উন্নয়নের অগ্রযাত্রায় সরকারি আইনি সেবার সাফল্য প্রচার ও প্রসারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা শীর্ষক কর্মশালায় তিনি এই তথ্য জানান। বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ, বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কবির উদ্দিন ও লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ নাজমুল হোসেন চৌধুরী এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত হল রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় পুনর্মিলনী। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধন করেন রাজেন্দ্রপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবু হেনা মোহাম্মদ সদরুল আলম। এতে ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও মোজাম্মেল হক সহ সাবেক ও বর্তমান প্রায় 1200 শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার এটিএন বাংলা। খেলার খবর। রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম বিভাগ ফুটবল লিগে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো সদর ক্লাব। রাঙ্গামাটি চিংলা মারি স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে মুকুল ফোর্সকে 2-1 গোলে পরাজিত করে 22 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় সদর ক্লাব। আর 16 পয়েন্ট পেয়ে লিগের রানার আপ টিম হয় রাঙ্গামাটির প্রতিভাস ক্লাব। লিগের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN News এবং সাবস্ক্রাইব করে ATN বাংলার সাথেই থাকুন।